আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান এ বেটা এ আমরা জিন্দাবাদ 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 আল্লাহু আকবার জিন্দাবাদ আল্লাহু আকবার আজিহাদ আজিহাদ হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ কথা হইলেন 2 মিনিট মনে হইলেন কোন কথা হইলেন তারা কথা হইলেন মাইক্রোফোন সাহেব সাহেব মাইক্রোফোন কথা হল মাইক্রোফোন দেন সাহেব সম্মানিত এই মিছিলের মিছিল বিষয়ে ব্যক্ত করবেন বা এই পতাকা মিছিলের ব্যক্ত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি অত্র এলাকার যুব সমাজের অন্যতম কারিগর জনাব আব্দুল শহীদ মাস্টারকে কেন আজকে এই পতাকা মিছিলটির আয়োজন করা হলো। আসসালামু আলাইকুম সম্মানিত সাথী ও সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে দেখেছেন ফিলিস্তিনের মধ্যে আমেরিকা এবং ইসরায়েল মিলে আমার ভাইকে, আমার বোনকে, আমার ইসলামী ভাই বোন, শিশু বাচ্চা সহ সবাইকে এমন ভাবে হত্যা করছে। আমরা তাদের চিত্র যদি ইউটিউবে দেখি, অল্পটুকু দেখে বাকিটুকু দেখার সাহস করি না। এত নৃশংস, এত বীভৎস হত্যাকাণ্ড চালাচ্ছে। আমরা একথা বলতে চাই, আমাদের এই বাঙালি যদি আজকে ফিলিস্তিনের বর্ডারে হইতো, যদি ফিলিস্তিনের সীমান্তবর্তী রাষ্ট্র হইতো, আমাদের এই বাঙালিকে আমাদের রাষ্ট্রীয় সরকার ঘোষণা করা লাগতো না। আমাদের এই অদম্য যুবকরা, আমাদের এই অদম্য বাঙালিরা নিজ থেকে ফিলিস্তিন যে এক যুদ্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন করছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই আমেরিকা শুধুমাত্র ফিলিস্তিনকে ধ্বংস করবে তাই না, জেনে রাখুন এই আমেরিকা, এই ইসরায়েল ধীরে ধীরে সমস্ত মুসলিম রাষ্ট্রকে একটা একটা করে শেষ করবে। ঠিক কিনা বলেন? আপনারা ইতিহাসে জেনে থাকবেন, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করেছে, সাদ্দামকে হত্যা করেছে, আমাদের লাদেনকে হত্যা করেছে। আজকের এই সময়ে লাদেন, সাদ্দাম, গাদ্দাফি যদি থাকতো তাহলে আজকে এই ফিলিস্তিনের এই দেশা হতো না। এই আমেরিকা আগেই বুঝেছিল যে ওদেরকে আগে উঠাইতে হবে, তারপরে ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনকে ধ্বংস করতে হবে। আপনারা এর আগে দেখে থাকবেন আরো কয়েকটা ইসরায়েল ফিলিস্তিন আরো অনেকটা যুদ্ধ হয়েছে। ওই সমস্ত যুদ্ধে ইসরায়েল বিজয় লাভ করতে পারে নাই। কেন পারে নাই? তখন মুসলিম রাষ্ট্রগুলো ইসরায়েলের পাশে, ফিলিস্তিনের পাশে ছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি এটা বলতে চাই, আজকে ইসলামিক কান্ট্রিগুলো মুনাফিকের ভূমিকা পালন করছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ
তারা নীরব ভূমিকা পালন করছে, মুনাফিকের ভূমিকা পালন করছে। কিন্তু ইরান, ইয়েমেন, লেবানন সহ কয়েকটি দেশ ওই ফিলিস্তিনের পক্ষে আছে বলে আদৌ তারা কোনো ফিলিস্তিনকে বিশেষ করতে পারে নাই। তবে অনেক করেছে এই ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু হচ্ছে ইতিহাসের শ্রেষ্ঠতম ভিন্নতম শ্রেষ্ঠতম গণহত্যাকারী। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা চাই আমরা যদি আজকে সুযোগ পাইতাম তাহলে আমরা ফিলিস্তিন ঢুকে যুদ্ধ করতাম। আমাদের যেহেতু এটা রাস্তা নাই, আমরা দুইটা জিনিস করব। প্রথম হচ্ছে আমরা এই ইসরায়েলি পণ্য যা আছে এইগুলো আমরা বয়কট করব, ঠিক আছে কিনা? সবাই বয়কট করবো তো ইনশাল্লাহ। 2 নম্বর, আমরা তাদের জন্য দোয়া কান্নাকাটি করবো ইনশাল্লাহ। সম্মানিত সাথী বন্ধুগণ, এ পর্যায়ে যুব অধিকার পরিষদের অন্যতম সদস্য এবং উপজেলা সভাপতি প্রার্থী আমার সদ্য মামা জনাব আব্দুল আল মামাকে আজকের এই পতাকা মিছিল সম্পর্কে ওনার অভিমত ব্যক্ত প্রকাশ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের এই পতাকা মিছিলের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানি আমরা যে উদ্দেশ্যে আজকে আমাদের পতাকা মিছিল হচ্ছে সে হচ্ছে আমাদের ফিলিস্তিনে আমাদের মুসলিম রাষ্ট্রকে ওরা নিঃসঙ্গভাবে আমেরিকা এবং ইহুদিরা মিলে নিঃসঙ্গভাবে এই হিসাবে তবু আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা এটা বাংলাদেশ থেকেও আমরা অনেক কিছু করতে পারি। যেগুলোকে আমরা বয়কট করতে হবে। আমরা শুধু মুখে স্লোগান দিলে চলবে না, রাখতে হবে। তাই বলি আমরা সামনে ওয়েল পাউডার লাইভটা দেখো স্যার, সাউন্ড ক্লিয়ার বোঝেন, লাইভটা দেখো স্যার। তো আমার নাম অদুকো লাইভ তো আছে যে আচ্ছা আই বাই সাউন্ড বাড়াও, সাউন্ড বাড়াও, সাউন্ড বাড়াও। সাইমন দে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা আজকে সবাই সম্মিলিত হয়েছি। আমরা সন্ধ্যের পর থেকেই জানি ফিলিস্তিনের উপর বারবার বর্বরতা চালাচ্ছে। আমরা প্রশ্ন ভাষায় বলতে চাই, আমরা শুধু মুখে বললেই হবে না, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ইসলাম প্রিয় জনতা, প্রত্যেকটা মুসলমান আজকে দেখিয়ে দিয়েছে যদি আমাদের কান্ট্রি আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে থাকতো তাহলে আমরা বুঝিয়ে দিতাম। জুড়ে বলো ঠিক কিনা? আজকে আমরা দুঃখের সাথে বলতে হয় প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা শোরুমে গেলেই বোঝা যায় ইসরায়েলে বসবাস করছি নাকি বাংলাদেশে বসবাস করছি। আজকে আমাদের শরম নাই, আজকে আমাদের লজ্জা নাই। আমরা চুরি পিন্ধে বসে আছি, আমাদের মুখের মধ্যে দাড়ি, আমরা পড়েছি জুব্বা, আমরা পড়েছি পাঞ্জাবি, অথচ আমাদের কাস্টমার গুলা গেলেই আমরা ইসরায়েলি পণ্য হাতে হাতে ধরিয়ে দিচ্ছি। আমরা বর্জন করছি কিভাবে? আমরা তাদের কাছ থেকে আমরা পণ্যগুলা ক্রয় করছি, তারপর আমরা ক্যামেরার সামনে ওইগুলো ফেলে আমরা বর্জন করছি। আরে বুকার দল, আরে নিউ হারামের দল, তারা চার থেকে যখন তোমরা পণ্য কিনো তখন তারা আবার এই পণ্যগুলো অর্ডার দেয়। তোমাদেরকে বুঝতে হবে হ্যাশট্যাগের মাধ্যমে আমরা তাহলে থাকলে চলবে না। ফেসবুক হ্যাশট্যাগ দিয়ে কি হবে? মার্ক জুকারবার্গ কি বা করতে পারে আমাদেরকে? আমরা বলতে চাই চুরি কিনলে হবে না। এবং আপনারা যদি মুসলমান কান্ট্রি গুলাকেই বলছি, আপনারা যদি তাদের পক্ষে না নেন আমাদেরকে সুযোগ করে দেন, আমার বিশ্বাস বাংলাদেশের ইসলাম প্রিয় জনতা কখনো থেমে থাকবে না। আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তারা বিজয় মিছিল দিচ্ছে। আমরা প্রত্যেকেই বলছি ইসরায়েলি পণ্য বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট। চুরের সাথে যে চুর থাকে সেও চুর।
দালালের সাথে যে থাকে সেবা দালাল, মুনাফিকের সাথে যে থাকে সেবা মুনাফিক। শুধু ট্রাম্পকে দেখলে হবে না, শুধু নেতানিয়াহুকে দেখলে হবে না, সাথে সাথে মুদির চামড়া আমরা কেটে ফেলতে হবে। এই কথাই বলতে চাই, আমার সাকুয়া বাজারের প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা মহল্লার দোকানকে আমি বলতে চাই, আপনারা যারা যারা ইসরায়েলি পণ্য এখনো বয়কট করেন নাই, যারা যারা এখনো দোকান সাজিয়ে রেখেছেন, দ্রুত প্রত্যাহার করুন, নয়তো আমরা এর ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই ফিলিস্তিনি ভাই বোনদের উপর যে নির্মম অত্যাচার এবং অনাচার নির্যাতন শুরু হয়েছে, গুপ্ত হত্যা, তার আমরা তীব্র প্রতিবাদ জানাই। এই বিশ্বের মুসলমান প্রত্যেকটি দেশে যেভাবে তীব্র প্রতিবাদ জানাচ্ছে, তার পাশাপাশি আমাদের বাংলাদেশেও এর তীব্র প্রতিবাদ গড়ে তোলা হচ্ছে। আমি প্রত্যেক মুসলমান ভাই বোনদেরকে একটাই উদাত্ত আহ্বান জানাই, আমরা শুধু দোয়া করলে হবে না, আমাদের শারীরিক শক্তি যদি প্রয়োগ করা যায়, ব্যবস্থা থাকে, আমরা সেই ব্যবস্থায় আমরা যেন আমরা রাজি থাকি, সবসময় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, এই প্রত্যাশা রাখি। এবং প্রত্যেকটা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে এবং আমাদের মুসলমান ভাইদেরকে জাগ্রত করতে হবে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে। অর্থ আমরা সরাসরি পারবো না সেখানে যেতে, কিন্তু আমরা চাইলে যে গণজোয়ার তুলতে পারি বিভিন্ন তাহলে দেখা যাবে সারা বিশ্বে আমাদের এই গণজোয়ারের অংশ সারা বিশ্বে পৌঁছে যাবে। অর্থ আপনি আমি একজন দুজনে কিছুই করতে পারবো না, কিন্তু আমরা যদি সারা বিশ্বের মুসলমানরা একত্রে দাঁড়িয়ে যায়, তাহলে ইসরায়েলেরা রাস্তা পাবে না পালিয়ে যাওয়া। এজন্য আমাদের তাই আমাদের প্রত্যেকটা ইসলামী ভাই বোনদেরকে আমি বলবো, আমাদের ইমানি দায়িত্ব হিসাবে ইসরায়েলের যত ধরনের পণ্য রয়েছে এই পণ্যগুলোকে আজকে থেকে বর্জন করতে হবে এবং যারা এর সাথে জড়িত আছে তাদের কোনো ক্ষতি না করে তাদেরকে আমাদেরকে বুঝাতে হবে, আমার ভাইয়ের রক্ত লেগে আছে এই জিনিসটার মধ্যে, তাহলে আপনি কেন বিক্রি করবেন? আপনাকে আমরা অনুরোধ করি আগামী দিন থেকে আপনি এই পণ্যগুলো আপনার দোকানে রাখবেন না। তাই আবারও সংগ্রামী ভাই ও বন্ধুদেরকে বলছি, আমরা যে কোনো সময় আমরা প্রস্তুত আছি যে কোনো আন্দোলনে যেতে এবং যে কোনো কর্মসূচিতে আমরা থাকবো। এই বলে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। এই পর্যায়ে যুব অধিকার পরিষদের অন্যতম কেন্দ্রীয় নেতা এবং আমাদের পার্শ্ববর্তী গ্রামের সোদাপুর গ্রামের অত্যন্ত গর্ব, আসলে সে সারা বাংলাদেশে ঘুরিয়ে বেড়াচ্ছে এবং যত ধরনের অন্যায় অবিচার হচ্ছে তার তীব্র প্রতিবাদ গড়ে তুলে তার নেতৃত্বে অন্যতম সদস্য জনাব সাইমন আহমদকে আজকের এই পতাকা মিছিলে উদ্দেশ্য নিয়ে কিছু বলার জন্য আমি বিনীত অনুরোধ করছি। জনাব সাইমন আহমদ। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের উদ্দেশ্য দেখি আমরা অবশ্যই শেষ হয়ে কর্মসূচি শেষ করে দিত ওটা আমরা সেটা বয়কট করবো, কিন্তু অনেক শেষ করে নিও কর্মসূচি শেষ করে